নমস্কার বন্ধুরা, দেবলিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি মায়ের হাতে কিছু রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব। তো মা ভীষণ অল্প তেল মশলায় খুব ভালো ভালো রান্না করে আমাদেরকে ছোটবেলা খাওয়াতেন এবং আমরাও খুব এনজয় করে রান্নাগুলো খেতাম। শুধু আমরা নয়, বাড়িতে যিনি আসতেন তিনিও মায়ের প্রশংসা না করে থাকতে পারতেন না। তো যাই হোক, তো আজকে আমি মায়ের হাতের রান্না ট্যাংরা মাছের দো পেঁয়াজা করব। তো তার জন্য বাজার থেকে আমি ট্যাংরা মাছ কিনে নেব। তো ছেলেকে দেখি ছাড়তে গিয়ে এখানে মাছদা ভাই কিন্তু অনেক মাছ বিক্রি করে ফেলেছেন। তো তার মধ্যে যে কটা মাছ ছিল, তো সেই মাছগুলো আমি আসার পথে নিয়ে নিলাম। তো এখানে আমি রাত্রেই ভেবে রেখেছিলাম ট্যাংরা মাছ আর মোল্লা মাছ কিনবো। তো এখানে ট্যাংরা মাছ আর মোল্লা মাছ আমি নিয়ে নিয়েছি ওই ভাইয়ের কাছ থেকে। তো মাছগুলো ওখান থেকেই আমি কেটে নিয়ে চলে এসেছি। তো এবার বাড়িতে এসে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি মাছগুলোকে নিয়ে নিয়েছি, লবণ মাখিয়ে দিয়েছি। তো এবার মাছগুলো এখানে লবণ মাখানো অবস্থায় থাক। তো তার মধ্যে আমি সর্ষে কিছু পেস্ট করে নেব। তো সর্ষে এখানে আমি নিয়েছি 2 চামচ সর্ষে। তো সর্ষেগুলোকে এখানে পেস্ট করে নিয়ে ওর মধ্যে এবার এর মধ্যে আমি লঙ্কাগুলোকে এইভাবে ছোট ছোট পিস করে কেটে নেব। তো লঙ্কাগুলো কাটা হয়ে গেলে লঙ্কাগুলোকে আমি নিয়ে নেব একটা টিফিন বক্সের মধ্যে। এবার আমি যে সর্ষেটা পেস্ট করে নিয়ে এসেছিলাম, তো সেই সর্ষেটাকে আমি একটু ভালো করে ছেঁকে নেব। তো সর্ষে ভালো করে ছেঁকে নিলে কি হয়, সর্ষেটা যে মশলা যে রান্না হয়, তো সেই সর্ষেটা কিন্তু কোনো খোসা খোসা থাকে না এবং ভীষণ স্মুথও হয়, যে কোনো রান্নাটা সে স্বাদও ভালো হয়। তো এরপর আমি কিছু পেঁয়াজকে বেটে নেব। তো এখানে আমি 3টে মাঝারি সাইজের পেঁয়াজ আমি নিয়ে নিয়েছি, পেঁয়াজগুলোকে বেটে নেব। এবার ওই পেঁয়াজ বাটা হয়ে গেলে পেঁয়াজ বাটা 2 চামচ মতো পেঁয়াজ বাটা আমি ওই সর্ষে আর কাঁচা লঙ্কার মধ্যে দিয়ে দেব। এরপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণ এখানে যে যার নিজের পছন্দ অনুযায়ী দেবেন এবং দিয়ে দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে আমি কিছু মাছ বড় সাইজের আমি বেছে নেব এবং দিয়ে দিয়েছি অল্প একটু 1 চামচ থেকে 1.5 চামচ মতো সর্ষের তেল দিয়ে বড় সাইজের মোল্লা মাছগুলোকে আমি এইভাবে আলাদা করে নেব। দিয়ে আমি ওই ওই যে মশলা পেস্টটা আমি রেডি করে রেখেছিলাম ওর মধ্যে একসঙ্গে মিক্সড করে দেব। এরপর সমস্ত কিছু মিক্সড করে দিয়ে ওর মধ্যে দিয়ে দেবো একটু শুকনো লঙ্কার গুঁড়ো। এটা আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। এবার ঢাকা লাগিয়ে রেখে দেবো কিছু সময়ের জন্য। তারপর এটাকে আমি অল্প একটু ভাপ দিয়ে দেব। তো এরপর আমি কিছু পেঁয়াজ আমি এইভাবে চৌকো করে কেটে নিয়েছি, পেঁয়াজ আর টমেটো। তো যেহেতু আমি দো পেঁয়াজে রান্না করব ট্যাংরা মাছে, তাই পেঁয়াজগুলোকে তো এইভাবেই দো পেঁয়াজার মতন করেই কাটতে হবে। আর টমেটোর ভেতরে যে বীজগুলো ছিল ওই বীজগুলোকে কিন্তু আমি বের করে দেবো। বের করে এইভাবে চৌকো করে পেঁয়াজের মতন করেই কেটে নেব টমেটোগুলোকে। তো এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি অল্প তেল। তেলের মধ্যে দিয়েছি আমি হলুদ গুঁড়ো। আর আমি এখানে ট্যাংরা মাছের মধ্যেও আমি একটু তেল মাখিয়ে রেখেছিলাম, না হলে কিন্তু ভীষণ ট্যাংরা মাছের চামড়াগুলো ফেটে যায় এবং ফেটে চারিদিকে তেল ছিটকোতে থাকে। তো সেই ভয়ে আমি একটু তেল মাখিয়ে নিয়েই মাছগুলোকে ভেজে নিয়েছি। এরপর আমি একটু অল্প ভাপ দিয়ে দিচ্ছি ওই মোল্লা মাছের, যেটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম। অল্প ভাপ দিতে থাকবে একদিকে, আর একদিকে আমি ওই তেলের মধ্যে ওই পেঁয়াজগুলো আর টমেটোগুলোকে হালকা একটু ভেজে নেব। তো হালকা ভাজা হয়ে গেলে এটাকে তুলে রেখে দেব। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আমি ওই তেলের মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে আমি ওর মধ্যে যে পেঁয়াজ বাটাটা বাকি ছিল, তো সমস্ত পেঁয়াজ বাটাটা আমি এর মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে একটু কষাতে থাকবো। এরপর ওর মধ্যে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। এটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন, নিজেরা যতটা ঝাল পছন্দ করবেন তো সেই পছন্দ অনুযায়ী লঙ্কার গুঁড়োটা আপনারা অ্যাড করবেন। এবং এরপর সমস্ত মশলা যাতে ভালো করে ভাজা হয়ে যায় তার জন্য আমি দিয়ে দেব এখানে লবণ দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষাতে থাকবো। তারপর মশলাটা যখন একটু তেল ছাড়া হয়ে আসবে ওর মধ্যে দিয়ে দেবো টমেটো পিউরি। একটা ছোট সাইজের টমেটো আমি এখানে পিউরি বের করেছিলাম, তো এখানে পেস্ট করে নিয়েছিলাম। তো এরপর আমি 2টো কাঁচা লঙ্কা এখানে দিয়েছি, এটা গোটাই। দিয়ে আমি মাছগুলোকে দিয়ে ভাজা মাছগুলোকে ট্যাংরা মাছগুলোকে দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। মাছ এবং সমস্ত মশলা ভালো করে কষানো হয়ে গেলে ওর মধ্যে একটু বাটি ধোয়া জল দিয়ে দেব, এরপর যাতে করে নিচে না ধরে যায়। এরপর আমি দিয়ে দেব ওর মধ্যে
যে পেঁয়াজ আর টমেটোটা আমি একটু চৌকো করে কেটে ভেজে তুলে রেখেছিলাম, তো সেটা দিয়ে আমি একসঙ্গে সমস্ত মশলা আমি কিন্তু এখানে অ্যাড করে এবার ওর সঙ্গে একসঙ্গে মিক্সড করে নেব ভালো করে। দিয়ে অল্প একটু বাটি ধোয়ার জল আমি এখানে দিয়ে দেব, দিয়ে সমস্ত কিছু ঢাকা দিয়ে আমি এটাকে রান্না হতে দেব। এই ছিল আজকের এই ট্যাংরা মাছের দো পেঁয়াজা। এইভাবে মা ভীষণ অল্প তেল এবং অল্প মশলা দিয়ে এই সুস্বাদু ডিশটা বানাতেন। এটা কিন্তু আমাদের খেতে দারুণ লাগতো। দেখুন মাছগুলো কিন্তু খুব একটা বড় ছিল না, কিন্তু এই রান্নাটা আপনারাও একবার বাড়িতে বানাতে পারেন, দারুণ সুস্বাদু হয়। আপনারা কালার দেখে এবং রান্নার টেক্সচার দেখে বুঝতেই পারছেন রান্নাটা কতটা সুস্বাদু হয়েছে। তো এইভাবে আপনারা ট্যাংরা মাছের দো পেঁয়াজা বাড়িতে বানিয়ে খেতে পারেন। এটাকে আপনারা কাঁচা মাছও দিয়েও বানাতে পারেন, সেটাও খেতে খুব সুন্দর হয়। এরপর আমি দ্বিতীয় পদটা করব। এখানে ঝিঙেগুলোকে এইভাবে কেটে নিয়েছি। ঝিঙেগুলোকে কেটে আমি ঝিঙের ছালগুলোকে এইভাবে বাদ দিয়ে দিয়েছি, তুলে ফেলে দিয়েছি। দিয়ে এবার ছোট ছোট টুকরো করে কেটে নেব। আপনারা কেউ কোনোদিন ঝিঙের বাটা খেয়েছেন কিনা জানি না, তো আমি প্রথমবার ট্রাই করলাম, কারণ অনেক বাটাবাটি তো খাওয়া হয়। তো আমি ভাবলাম আজকে ঝিঙের বাটাটা একবার বানিয়ে দেখি কেমন খেতে হয়। তো শুনেছি ঝিঙের বাটাও হয়, তাই সেইভাবেই আমি বানাবো। আর এখানে দেখুন আমার এখানে মাছটা এরকম ভাপ দেওয়া হয়ে গেছিলো। তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে আমি এটা তেল ছাড়া ছাড়া যখন হয়ে গা মাখা হয়ে আসবে তখন এটাকে আমি নামিয়ে দেব। তো এইভাবে আমি আজকে এই পোল্লা মাছটায় রান্না করেছি। আপনারাও একবার অবশ্যই ট্রাই করে দেখবেন, দারুণ খেতে হয় এবং এটা ছোট বড় সবারই ভীষণ পছন্দের এই রেসিপিটা হবে। আপনারা একবার ভীষণ সহজ উপায়েও এটা বানানো যায়। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে, তিন থেকে তিনটে কাঁচা লঙ্কা, আপনারা শুকনো লঙ্কা চাইলেও দিতে পারেন। এরপর ঝিঙে আর সমস্ত কিছু একসঙ্গে পেস্ট করে নিয়ে চলে আসবো। এবার কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়ে সমস্ত কিছু আমি ঢেলে দেব। ঢেলে দিয়ে এটাকে আমি ভালো করে গরম করতে থাকবো। তারপর একটা সময় সব ঝিঙেগুলো জল শুকিয়ে একেবারে অল্প হয়ে আসবে, তখন আমার এই রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এইভাবে ঝিঙে বাটা আপনারা বানিয়ে খেতে পারেন, দারুণ খেতে লাগে এবং ওর ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিলে এর টেস্টটা আরও একটু বেশি হয়ে যায়। তো এরপর আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি। তো আজকে রান্নাগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এই ট্যাংরা মাছের দো পেঁয়াজা বলুন বা এই মোল্লা মাছ দুর্দান্ত হয় খেতে, আমার মা এইভাবে বানাতেন। এবং আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আপনারা একবার ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন খেতে হয়েছিল। তো আজকের এই লাঞ্চের থালিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং প্রচুর শেয়ার করতে থাকবেন, তাতে কিন্তু আমার নতুন নতুন ভিডিও দেওয়ার উৎসাহ বাড়ে। তো আসছি পরে কোনো ভিডিওতে। নমস্কার।